মুঘল সাম্রাজ্যের বিশাল শক্তি, একদিকে দিল্লির সম্রাট আকবরের লাখো সৈন্য, অন্যদিকে নদীমাতৃক বাংলার এক সাহসী যোদ্ধা, যিনি মাথা নত করেননি কোনো সম্রাটের সামনে। তিনি কি সত্যিই ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসক? আজ আমরা জানব ইতিহাসের সেই বীর মানুষটির গল্প, ঈশা খাঁ, আর তার গড়ে তোলা কিংবদন্তি ১২ ভূঁইয়া সাম্রাজ্যের ইতিহাস। কিভাবে বাংলার ছোট ছোট জমিদাররা একত্রিত হয়ে মুঘলদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কেন আকবরের সেনাবাহিনীও বারবার ব্যর্থ হয়েছিল বাংলাকে পুরোপুরি দখল করতে, আর সত্যিই কি ঈশা খাঁ ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসক? চলুন শুরু করা যাক। ১৬শ শতাব্দীর বাংলা। তখনকার বাংলা আজকের বাংলাদেশের চেয়েও বড় ছিল। বাংলা ছিল সম্পদে ভরপুর। নদী, কৃষি, বাণিজ্য সব কিছুতেই সমৃদ্ধ ছিল এই অঞ্চল। কিন্তু সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা ছিল অস্থির। দিল্লির মুঘল সম্রাট আকবর একে একে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করছিলেন। বাংলাও ছিল তার লক্ষ্য, কিন্তু বাংলাকে জয় করা এত সহজ ছিল না, কারণ বাংলার ভৌগোলিক পরিবেশ ছিল একেবারেই আলাদা। অগণিত নদী, জলাভূমি, ঘন বন। এখানে বাইরের সৈন্যরা সহজে যুদ্ধ করতে পারত না। আর এই সুযোগেই বাংলার বিভিন্ন জমিদার ও স্থানীয় শাসকরা নিজেদের স্বাধীন ক্ষমতা গড়ে তোলে। তাদের বলা হতো ভূঁইয়া। ১২ ভূঁইয়া নামটি শুনলেই মনে হয় ঠিক ১২ জন শাসক ছিল, কিন্তু বাস্তবের সংখ্যাটি সবসময় ১২ ছিল না। এটি ছিল বাংলার শক্তিশালী আঞ্চলিক জমিদারদের একটি জোট। তারা মূলত পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করত। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নেতা ছিলেন ঈশা খাঁ। ১২ ভূঁইয়াদের প্রধান উদ্দেশ্য ছিল মুঘলদের বাংলায় প্রবেশ ঠেকানো। তারা জানত, যদি দিল্লির শাসন পুরোপুরি বাংলায় প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের স্বাধীনতা শেষ হয়ে যাবে। তাই তারা একত্রিত হয়েছিল বাংলাকে রক্ষা করার জন্য। ঈশা খাঁর জন্ম নিয়ে ইতিহাসে কিছু মতভেদ আছে, তবে ধারণা করা হয় তিনি ১৬ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন। তার পিতা সোলাইমান খান ছিলেন একজন আফগান বংশোদ্ভূত নেতা। ঈশা খাঁ খুব দ্রুত সামরিক দক্ষতা ও নেতৃত্বের গুণে পরিচিত হয়ে ওঠেন। তিনি বুঝতে পেরেছিলেন, বাংলাকে রক্ষা করতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। তাই তিনি নদীপথকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানান। বাংলার নদীগুলোকে ব্যবহার করে তিনি তৈরি করেন এক শক্তিশালী নৌবাহিনী। তার রাজধানী ছিল সোনারগাঁও অঞ্চলে। একসময় পুরো ভাটি অঞ্চল তার নিয়ন্ত্রণে চলে আসে। মানুষ তাকে শুধু শাসক নয়, রক্ষক হিসেবেও দেখতে শুরু করে। সম্রাট আকবর বাংলাকে যে কোনো মূল্যে নিজের সাম্রাজ্যের অংশ করতে চেয়েছিলেন। তাই তিনি একের পর এক সেনাপতি পাঠাতে থাকেন বাংলায়। কিন্তু প্রতিবারই তারা সমস্যায় পড়ে, কারণ ঈশা খাঁর যুদ্ধ কৌশল ছিল সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি যুদ্ধ কম করতেন, বরং নদীপথ ব্যবহার করে হঠাৎ আক্রমণ চালাতেন। মুঘল সৈন্যরা বাংলার নদী ও জলাভূমির সঙ্গে পরিচিত ছিল না, ফলে তারা বারবার বিপদে পড়ত। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি ছিল এগার সিন্ধুর যুদ্ধ। এই যুদ্ধে ঈশা খাঁর বাহিনী মুঘলদের কঠিনভাবে প্রতিরোধ করে। অনেক ইতিহাসবিদ মনে করেন, ঈশা খাঁ না থাকলে বাংলার মুঘল শাসন অনেক আগেই প্রতিষ্ঠিত হয়ে যেত। ঈশা খাঁর শক্তির মূল রহস্য ছিল ৩টি জিনিস। প্রথমত, বাংলার ভূগোল সম্পর্কে তার অসাধারণ জ্ঞান। দ্বিতীয়ত, তার শক্তিশালী নৌবাহিনী। আর তৃতীয়ত, স্থানীয় মানুষের সমর্থন। তিনি শুধু যুদ্ধ করতেন না, মানুষের আস্থা অর্জন করেছিলেন। এ কারণেই সাধারণ মানুষও তাকে সাহায্য করত। তার গুপ্তচর ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। মুঘল বাহিনী কোথায় যাচ্ছে, কি পরিকল্পনা করছে, সব খবর আগেই পেয়ে যেতেন তিনি। ১৫৯৯ সালে ঈশা খাঁ মৃত্যুবরণ করেন, আর তার মৃত্যুর পরই দুর্বল হয়ে পড়তে শুরু করে ১২ ভূঁইয়া জোট। তার ছেলে মুসা খাঁ নেতৃত্ব দিলেও তিনি বাবার মতো শক্তিশালী ছিলেন না। এই সুযোগে মুঘলরা আবার আক্রমণ শুরু করে। ধীরে ধীরে বাংলার স্বাধীন ভূঁইয়ারা পরাজিত হতে থাকে। অবশেষে পুরো বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঈশা খাঁ কি বাংলার শেষ স্বাধীন শাসক? অনেক ইতিহাসবিদ মনে করেন হ্যাঁ,
কারণ তিনি ছিলেন বাংলার শেষ শক্তিশালী নেতা, যিনি দীর্ঘ সময় ধরে মুঘলদের বিরুদ্ধে স্বাধীনভাবে শাসন বজায় রাখতে পেরেছিলেন। তবে কেউ কেউ বলেন, তারপরেও কিছু স্থানীয় শাসক স্বাধীনতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সত্যি বলতে ঈসা খাঁর মতো প্রভাবশালী ও শক্তিশালী নেতা আর কেউ ছিলেন না। ঈসা খাঁ শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, বাংলার স্বাধীনতার প্রতীক, একজন কিংবদন্তি যোদ্ধা। আজও বাংলার ইতিহাসে তার নাম উচ্চারণ করা হয় শ্রদ্ধার সঙ্গে। আপনার কি মনে হয়, ঈসা খাঁই কি বাংলার শেষ স্বাধীন শাসক? ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কোনো ইতিহাস বা রহস্য নিয়ে দেখতে চান সেটাও কমেন্টে লিখুন। আপনার একটি কমেন্টই হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। সাবস্ক্রাইব করুন হিস্ট্রি এক্স বাংলা, কারণ ইতিহাস এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। আল্লাহ হাফেজ।